এক কাস্টমার এসে মোবাইলটা হাতে ধরায় দিয়া বলতেছে, ভাই দেখো তো মোবাইলটা কি হয়েছে, কেউ যদি আমাকে ফোন দেয় বা আমি কাউকে ফোন দিলে মোবাইলটা অটোমেটিক অফ হয়ে যায়। তো আমি আসলে চেক করে দেখি যে আসলেই তো আমি একটা নাম্বারে ফোন দিলাম, মোবাইলটার সাথে সাথে অফ হয়ে গেছে। পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন যে কিভাবে আমি এই সমস্যাটা সমাধান করি। তো এক কাস্টমার তার MI A3 মোবাইলটা নিয়ে এসে বলতেছে, ভাই দেখো তো মোবাইলটা কি হয়েছে, মোবাইলটা ঠিকঠাক মতোই চলে, বাট কেউ যদি আমাকে ফোন দেয় তাহলে মোবাইলটার সাথে সাথে অফ হয়ে যায়। তো যারা মোবাইল টেকনিশিয়ান তারা এক ফলোকে এটা সমস্যাটা বুঝে ফেলতে পারবেন যে এটা কোন জায়গা থেকে সমস্যা দিচ্ছে। তো আসলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকেন। তো আমি আস্তে আস্তে মোবাইলের ব্যাকশিলটা খুলে নিলাম। ব্যাকশিলটা খোলার পরে আমি এই সবগুলো স্ক্রু রিমুভ করলাম। রিমুভ করে আমি চেক দিব যে আমাদের এটা কোন জায়গা থেকে সমস্যা। তো আসলে যেহেতু আমরা রেগুলারলি কাজ করি, তো আসলে এই সমস্যাগুলো চেক দেওয়ার তো প্রয়োজন হয় না। এগুলো আমরা মোবাইল আমাদের হাতে আসলে আমরা বুঝে নিই যে এগুলো আমাদের ব্যাটারি ফিউজ থেকে। তো ছোট একটা সমাধান, জাস্ট আমরা মোবাইলের ব্যাটারিটা খুলে নিব। এই যে ছোট একটা ফিউজ দেখতেছেন, এই ফিউজটা জাম্পার করে দিব, রিমুভ করে, আর না হলে একটা নতুন ফিউজ এখানে চেঞ্জ করে দিব, তাহলে আমাদের কাজটা 100% সমাধান হবে। আর আমরা যারা মোবাইল টেকনিশিয়ান প্রায় প্রতিদিনই আমাদের কাছে এরকম মোবাইল নিয়ে আসে অনেক কাস্টমারে, যে এরকম অটো রিস্টার্ট সমস্যা, কিছুক্ষণ চালানোর পর অটোমেটিক অফ হয়ে যাওয়ার সমস্যা, বা চার্জে দিলে মোবাইলটা চলে, চার্জ থেকে খোলা মাত্রই মোবাইলটা অফ হয়ে যায়। আসলে এই সমস্যাগুলো মূলত ব্যাটারি ফিউজ থেকে দেয়। আর কোম্পানি যখন এটা মোবাইলটা নতুন বানায়, নতুন বানানোর পরে মোবাইলটা যখন আমরা 2 বছর 3 বছর ব্যবহার করি, তো আমাদের ব্যাটারি ফিউজটা ড্যামেজ হয়ে গেলে এরকম সমস্যাটা হয়। আসলে আমাদের আশেপাশে কিছু কিছু দোকানদার আছে যারা এই ছোট একটা কাজ করে কাস্টমার থেকে 1500 টাকা 2000 টাকা বিল নিয়ে থাকে, বলে যে এই সমস্যা, আইসি থেকে সমস্যা। তো আসলে এই এত বড় একটা সমস্যার সমাধান খুব ইজিলি সমাধান করা যায় জাস্ট ব্যাটারি ফিউজটা রিমুভ করে দিলে। আর টেকনিশিয়ান ভাইরা অবশ্যই কমেন্ট করে যাবেন যে এই ব্যাটারি ফিউজের কাজ করে কে কত টাকা নিয়ে থাকেন কাস্টমার থেকে।